السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আরবি রজব মাসে উপনীত হয়েছি। রজব মাসের আজকে 9 তারিখ।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে একটা দোয়া বারবার পাঠ করতেন। সেই দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমাদান মাসে উপনীত করে দেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের লোভী ছিলেন না। দীর্ঘদিন বেঁচে থাকার আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে কাজ করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে চাইতেন না, এরকম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন পার্থিব ভোগ বিলাসের যে সামগ্রী আছে, ওইদিকে যেরকম কোনো লোভ লালসা ছিল না, হায়াতের প্রতিও কোনো লোভ লালসা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে কোনো একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারের জন্য এই আবদার করেছেন যে, আল্লাহ, দুনিয়াতে আমাকে থাকার জন্য আর একটা দিন বাড়াইয়া দেন। এরকম কখনো হয় নাই। আল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুইটা বিষয়ের মাঝে ইখতিয়ার দিয়েছেন। একটা হলো, সে যদি চায় এই দুনিয়ায় যতদিন থাকতে ইচ্ছে করে থাকতে পারে। আরেকটা হলো, সে যদি চায় তাহলে তার রবের সাথে সে মোলাকাত করতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সেই বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করাকেই গ্রহণ করেছেন, দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার অফারটা গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম, রাসূল বলেছেন, সাহাবীরা শুনেছেন। এর মধ্যে বয়োবৃদ্ধ একজন সাহাবী, রাসূলের খুব ঘনিষ্ঠ একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, আবু বকরের কি হয়েছে? রাসূল বললেন, আল্লাহ তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছে, আর সেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে গ্রহণ করছে। আবু বকর কাঁদে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম বললেন, রাসূলের ইন্তেকালের পর আমরা বুঝতে পারলাম যে আসলে রাসূল কার কথা বলেছিলেন, কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। রাসূল যখন বলেছেন আমরা কেউ বুঝি নাই, আবু বকর সিদ্দিক বুঝেছিল, যার কারণে আবু বকর সিদ্দিক কান্না করেছে। এই কথার ভিত্তিতে সাহাবায়ে কেরাম বলেন, কানা আবু বকর আ'লামুনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলের মাঝে সবচেয়ে বিচক্ষণ ছিল। রাসূল যখন বলেছেন আল্লাহ তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছে, চাইলে দুনিয়াতে যতদিন বাঁচতে মনে চায় বাঁচতে পারো, চাইলে রবের সাথে সাক্ষাৎ করতে পারো। বান্দা গ্রহণ করে নিল যে আমি রবের সাথে সাক্ষাৎ করাকেই পছন্দ করি। আবু বকর ছাড়া কেউ বুঝে নাই কোন বান্দা কার ইখতিয়ার দিয়েছে। আবু বকর বুঝে ফেলছে কার ইখতিয়ার দিয়েছে। আবু বকর বুঝতে পারছে ইখতিয়ার কাকে দেওয়া হয়েছে, আর কে এই দুনিয়ায় বেঁচে থাকার চাইতে তার রবের সাথে সাক্ষাৎকে গ্রহণ করেছে। আবু বকর বুঝতে পেরে আবু বকর ঝরে কাঁদতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মহামানব, যাকে দুনিয়ার মধ্যে যেই পরিমাণ বাঁচতে ইচ্ছে করে বাঁচার অধিকার ইচ্ছে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। হায়াতের প্রতি লোভ নাই। কিন্তু যখন রজব মাস চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবদার করতেন, আল্লাহ, যেহেতু রজব মাস চলে এসেছে, রমাদানের কাছাকাছি একটা সময়, রমাদান মাস ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার মাস, সেই মাস যেহেতু কাছে চলে আসছে, আল্লাহ, এই রজব আর শাবান মাসে আপনি পূর্ণ বরকত দান করেন, আর হায়াতটাকে একটু রমজান পর্যন্ত
কেন এই আশা? বেঁচে থাকার আশা না। কেন আশা? রমাদানের গুরুত্ব উম্মতকে বোঝানোর জন্য, রমাদান পাওয়ার আশা, রমাদানের মধ্যে বেশি বেশি করে ইবাদত করে রবকে খুশি করার আশা, হায়াতের আশা না। এই জন্য যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের প্রতি লোভী না হওয়ার কারণেও রাসূল করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও এই দোয়া বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। রজব মাস আমরা সকলেই জানি, এই মাস আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা মুআজিজা মেরাজ, সে মেরাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের এই জুমা থেকে আমরা মেরাজ সম্পর্কিত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মেরাজ এটা আমাদের অনেকের কাছে শুধুমাত্র একটা অলৌকিক ঘটনা। তো মেরাজ শুধুমাত্র একটা অলৌকিক ঘটনা না, মেরাজ এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শান। মেরাজ এটা হলো আশিক এবং মাশুকের সাক্ষাৎ। মেরাজ এটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে তার উম্মতের জন্য নামাজের হাদিয়া প্রদান। মেরাজের মধ্যে অনেক কিছু আছে। মেরাজ শুধু একটা ঘটনা না, আশ্চর্য হয়ে শুধু ঘটনা শুনলাম আর কানটা আর এই দিলটারে শুধু শান্ত করে নিলাম, এখান থেকে শিখার কিছু নাই, জানার কিছু নাই, আমলের কিছু নাই, বিষয়টা এরকম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই মেরাজ এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমরা সকলেই জানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে বাবা নাই। ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে মায়ের কোলে যখন থাকে, কোনো কারণবশত যদি কান্নাকাটি করে, বাবা দৌড়ে ছুটে আসে, আয়সা বিভিন্ন ধরনের খেলনা বাচ্চার সামনে তুলে ধরে, বাচ্চা কান্না ভুলে হাসতে শুরু করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা নাই। কান্না করলে কে খেলনা এসে রাসূলের সামনে তুলে ধরবে? রাসূলের কান্না কে থামাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের কোলে রাসূলের মর্যাদা প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকাশের চাঁদ, আকাশের তারকাগুলোকে রাসূল ফিট করে দিয়েছেন। রাসূল যখন রাতের বেলায় কান্না করে, খেলনাপাতি কিনে দেওয়ার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আর তারকাকে খেলনা বানিয়ে দিয়েছে। রাসূল যখন একবার হাত দিয়ে এদিকে লাড়া দেয়, আকাশের তারকাগুলো এদিকে ছুটে চলে। আবার রাসূল যখন হাত দিয়ে এইভাবে লাড়া দেয়, আকাশের তারকাগুলো ওইদিকে ছুটে চলে। ওই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থামে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, দাওয়াত নিয়ে গেছেন তায়েফের ময়দানে। আমরা এই ঘটনা জানি বিস্তারিত। তায়েফের সেই দুষ্ট লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। দুষ্ট ছেলেপেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট কঙ্কর দিয়া, পাথরের টুকরা দিয়া লেলায় দিছে, যেটাতে ঢিল মারো। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে আছে ৩২৩১তম হাদিস, মুসলিম শরীফেও আছে ১৭৯৫তম হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, উহুদের ময়দানে তো আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার দাঁত মুবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে তো আপনি অনেক ব্যথা সহ্য করেছেন, এই উহুদের ময়দানের এই আঘাতের চাইতে বেশি কোন আঘাত কোনোদিন কি আপনার গায়ে লাগছে? এর চাইতেও কি কোনোদিন আপনার মন আরো বেশি ব্যথিত হয়েছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, লাকাদ লাকীতু মিন কওমিকি মা লাকীত। আয়েশা, এই তায়েফের ময়দানে তোমার যে কওমের বংশের লোকেরা থাকে, তারা যে আমাদের যে কষ্টটা দিছে, সেই কষ্টের সামনে উহুদের কষ্ট কিছু। উহুদে আমাকে রক্তাক্ত করা হয়েছে, আমার হাত ব্যথা হয়েছে, আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, কিন্তু আমার দিলে এত ব্যথা লাগে নাই তায়েফের ময়দানে যখন তোমার বংশের লোকেরা, আমার নিজের আপন মানুষেরা আমাকে আঘাত করেছে, তখন আমার শুধু দেহে আঘাত লাগে না, আমার হৃদয়েও আঘাত লাগছে। ওই আঘাতের সামনে উহুদের আঘাত কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দেন, যখন এই উহুদের এই তায়েফের ময়দানে তোমার কওমের লোকেরা, ছোট ছোট বাচ্চারা আমার আঘাত প্রাপ্ত করেছে, আমার পিঠ দিয়ে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে 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 এমন ভাবে হয়েছে যে আমার পায়ে যে চপ্পল ছিল, সেই চপ্পল পুরোটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই চপ্পলটা রক্ত তো আঠালো জিনিস, এই রক্তের সাথে আমার পাটা কেমন যেন লেগে যেতেছে, এই চপ্পলের সাথে আমার পা লেগে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমি খুব ব্যথিত হৃদয়ে আছি, আমার চেহারার মধ্যে স্পষ্ট ভাবে দুঃখ, আমার এই চেহারার মধ্যে স্পষ্ট ভাবে বিষণ্ণতার ছাপ ফুটে উঠছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল, আমার নবীর তো বাবা নাই, আমার নবীর তো মা নাই, দাদা ছিল এখন দাদাও নাই, হে জিবরিল, আমার নবীরে কে সান্ত্বনা দেবে, আমার নবীর মনটারে কে ভালো করে দেবে? জিবরিল, তুমি যাও না আমার রাসূলের কাছে, আমার রাসূলের মনটারে একটু ভালো করে দিয়ে আসো। আমার আপনার মন খারাপ হইলে কে মন ভালো করতে আসে? এই বাবা, এই চাচা, এই বন্ধু, এই বান্ধব। আমার রাসূলের মন খারাপ হয়েছে, বিষণ্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার যিনি, তারে পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবের মনটারে ভালো করে দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের এক কর্নারে গিয়ে, প্রান্তে গিয়ে মাথা নিচু করে বসে আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এসে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিক, আপনার কওমের লোকেরা আপনারা যে কটাক্ষ করেছে, কটু বাক্য বলেছে, কষ্ট দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। ওমা রাদ্দু আলাইক, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, মিষ্টি ভাষায় কথা বলেছেন, তারা আপনাকে কি জবাব দিয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন খুশি করে দেওয়ার জন্য পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে, যে আমার সাথে আসছে। যেই ফেরেশতা পাহাড়ের দায়িত্ব পালন করে, এই তায়েফ এটা দুই পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা, এই যে দুই পাহাড় যেই ফেরেশতা নিয়ন্ত্রণ করে, সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পাঠিয়ে দিয়েছে। কেন? লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, এই তায়েফবাসীর ব্যাপারে আপনার মনে যা চায় আপনি শুধু এই ফেরেশতার নির্দেশ দিবেন, ফেরেশতা ঘটায় দিবে। ইন শি'তা আন উদবিকা আলাইহিমুল আখবাশাইন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল, আপনি যদি চান, উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এই যে তায়েফের দুই পাশে যে দুইটা পাহাড় আছে, এই পাহাড় দিয়ে তায়েফবাসীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দুই পাশ থেকে এই দুই পাহাড় জোড়া লাগা তায়েফকে নিশ্চিহ্ন করে দেবে। আপনি যদি চান, এই ফেরেশতা প্রস্তুত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে থেকে রক্ত মুছতেছেন আর বলতেছেন, জিবরিল, আমার রক্ত আমার জন্য অফার নিয়ে আসছে, মালাকুল জিবালকে পাঠিয়ে দিছে, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা চলে আসছে। আমি যদি চাই, মুহূর্তের মধ্যে তায়েফ নিশ্চিহ্ন হয়ে যাবে, তায়েফের কোনো ব্যক্তি আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, উরসিলতু রাহমাতাল লিল আলামিন, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে। আমি তো রহমত নিয়ে আসছি,
আমি তো দয়া নিয়ে আসছি, আমি তো ভালোবাসার মহব্বত নিয়ে আসছি, আমি তো লাআন না, আমি তো অভিশাপকারী না, আমি তো কারো জন্য অভিশাপ করতে পারি না। জিবরিল বাল আরজু আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। জিবরিল আমি তো চাই এই মানুষগুলো জীবিত থাক, আজ না হয় কুফরি করতেছে, কিন্তু তাদের ঔরস থেকে এমন অনেক সন্তান জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে। তারা বুঝে না, কিন্তু আমি তো চাই তাদের এই বংশ থেকে এমন অনেক সন্তান জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি চাই না তারা ধ্বংস হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বিমর্ষ অবস্থায় আছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে 3270তম হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, রক্তে রঞ্জিত সেই তায়েফের ময়দান থেকে অফারটা একটা আসছিল, রাসূল গ্রহণ করেন নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রাসূলের মন খারাপ, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছেন রাসূলের মন ভালো করে দিতে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আতুহিব্বু আন আরিয়াকা আয়া, আপনার তো মন খারাপ, আমি যদি আপনাকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখাই আপনি কি দেখবেন? জিবরিল বলতেছেন, আমি যদি আশ্চর্যকর কোন একটা ঘটনা আপনাকে দেখাই আপনি কি রাজি আছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম আরিনি, হ্যাঁ আমারে দেখাও, এমনি তো মন ভালো না, যদি কোনো ঘটনা আশ্চর্যময় হয় আমি দেখি মনটা ভালো হয়, দেখাও। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল যেখানে বসে আছেন তার থেকে একটু দূরে একটা গাছের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, রাসূল আপনি এই গাছটাকে বলেন যে আমার কাছে আসে। গাছ একটু দূরে আছে, রাসূলকে জিবরিল বলতেছেন, ওই গাছটার আপনি আদেশ করেন তুমি আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছকে ডাকলেন, ফাজাআত তামশি, ওই গাছটা হেঁটে 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 মাটির বুক চিরে চিরে রাসূলের সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কি এই দুই চোখ দিয়ে কোনোদিন কোন গাছকে এক কদম হাঁটতে দেখছি? কথা বলেন না। এই পৃথিবীর বুকে কোন একটা মানুষকে কি আমরা চিনি যে মানুষ নির্দেশ করলে গাছ মাটির বুক চিরে চিরে তার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন ভালো করে দেওয়ার জন্য কি ঘটনা ঘটাই দিয়েছেন, যে ঘটনা সারা বিশ্বের কেউ ঘটাইতে পারবে না। মাটির বুক চিরে চিরে রাসূলের সামনে এসে সালাম দিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল এই গাছটাকে বলেন সে যেন তার আপন জায়গায় আবার ফিরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ তুমি তোমার জায়গায় ফিরে যাও। ওই গাছটা আবার আগের মতো মাটির বুক চিরে চিরে তার নিজের জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে। কথা বলেন না। এই দৃশ্য দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই ঘটনা দুনিয়ার কোন মানুষের জন্য ইতিপূর্বে ঘটনা হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো জন্য ঘটবেও না। এমন আশ্চর্যজনক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। বনের পশু পাখি তো পরের কথা, তাদের মধ্যে তো আমরা জানি জান আছে, তারা লড়াচড়া করে। যে গাছ নিথর দেহের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা নাই, সেই গাছ আমি নবী মুহাম্মদের ডাকে সাড়া দেয়। এই মানুষেরা বুঝে না, বুঝলে তায়েফের সব লোক আমার ডাকে সাড়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাসবি হাসবি, আমি জানি তুমি আমার মনটারে ভালো করতে আসছো, আমার মন ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মন ভালো করে দেওয়ার জন্য এমন একটা ঘটনা দেখাই দিয়েছেন যা ইতিপূর্বে ঘটে নাই, কিয়ামত পর্যন্ত কখনো ঘটবে না। একটা নির্জীব গাছ সেটাও আমার ডাকে সাড়া দেয়, সেটাও আমাকে চিনে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বাস আমার মন ভরে গেছে, আর কিছু লাগবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আসমান থেকে জিবরিলের আগমন ঘটে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত পেয়েছেন, 10 বছর পার হয়েছে, রসুলের দায়িত্ব ভার নিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। দাদা মারা গেছে আগে, চাচা আবু তালেব রসুলের দায়িত্ব নিয়েছেন। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, রসুলের মন ব্যথিত। এর কিছুদিনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী, সবচেয়ে প্রিয়, যেই স্ত্রী জীবিত থাকা অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ কথার কথা চিন্তাও করেন, যেই স্ত্রীর ঘর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়ের আর ছেলের জন্ম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে রাসূল আর যত বিয়ে শাদী করেছেন সবাই বিধবা ছিল, তালাক প্রাপ্ত ছিল, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কুমারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল অনেক বেশি ভালোবাসতেন। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীতে আছে 3818তম হাদিস, আয়েশা সিদ্দিকা বলেছেন, মা গিরতু আলা আহাদিন মিন আজওয়াজিন নবী মা গিরতু আলা খাদিজা। রাসূলের আমি জীবিত অবস্থায় আমার সাথে আরো 8 জন স্ত্রী আছে। কয়জন? একসাথে 9 জন স্ত্রী, আর কখনো এক স্ত্রী মারা গেছে, আর সেইভাবে মোট হলো 11 জন স্ত্রী। কয়জন? 11। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে ওই সময় মোট স্ত্রীর সংখ্যা হলো 9 জন, আমি ছাড়াও আরো কয়জন? 8 জন। তাহলে হযরত আয়েশা সিদ্দিকার সতীন আছে কয়জন? 8 জন। তা আমার এই যে কতগুলো সতীন আছে তাদের প্রতি আমার কখনো ঈর্ষা হয় না, তাদের প্রতি কখনো আমার একটু হিংসা লাগে না, কারণ রাসূল তো আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, তাদেরকে আমি হিংসা করব কেন? কিন্তু আমার খুব ঈর্ষা হতো হযরত খাদিজার প্রতি। কার প্রতি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তারে দেখি নাই। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 5 বছর, রাসূলের স্ত্রী খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। 5 বছরের মেয়ে তো ছোট বাচ্চা, এই খাদিজার কথা কি আর কতটুকু তার চোখে মনে থাকবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত খাদিজারে দেখি নাই, আমি খাদিজার আয়েশা পাই নাই, কিন্তু সেই খাদিজার প্রতি আমার মনের ভিতরে ঈর্ষা কাজ করে, হিংসা কাজ করে। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি রাসূলের একমাত্র কুমারী স্ত্রী, অল্প বয়সী যুবতী নারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজার মৃত্যুর পরেও এতবার খাদিজা খাদিজার নাম জপতো, শুনেই আমার কাছে অস্থির লাগতো। যে খাদিজা মারা গেছে সেই খাদিজার প্রতি রাসূলের যে ভালোবাসা, যখন অন্যান্য স্ত্রীরা বলতো, রাসূল আপনি যে খাদিজা খাদিজা করেন, আপনি যখন খাদিজার গুণকীর্তন করতে শুরু করেন, মনে হয় খাদিজা ছাড়া ভালো কোনো মহিলা দুনিয়াতে আর নাই। রাসূল বলতেন, খাদিজার ব্যাপারে কিছু বলো না, কারণ খাদিজা আমার দুর্দিনের সাথী। খাদিজার ব্যাপারে কিছু বলো না, কারণ খাদিজা যতদিন জীবিত ছিল আমি আর দ্বিতীয় স্ত্রীর প্রয়োজন অনুভব আমি করি নাই। খাদিজার ব্যাপারে আমার কিছু বলো না, কারণ খাদিজা তো সেই মহিয়সী নারী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সালাম পাঠিয়েছে। হ্যাঁ, খাদিজার ব্যাপারে কিছু বলো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার একটু ঈর্ষা জাগতো, রাসূল খাদিজার এত ভালোবাসে, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, বাড়িতে যদি কোনোদিন কোনো একটা খাসি বা দুম্বা জবাই করা হইতো, রাসূল কিছু গোশত আলাদা করতেন। আমরা জিজ্ঞেস করতাম, রাসূল এই গোশত দিয়ে কি করবেন? রাসূল বলতেন, খাদিজার ওই বান্ধবীরা আছে না, তাদের কাছে পাঠাই। খাদিজার বান্ধবী সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের সবচেয়ে প্রিয়তম স্ত্রী, এরপরেও আমার যে স্ত্রীর প্রতি ঈর্ষা কাজ করতো সে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের 10ম বছর রাসূলের সেই ভরসা অভিভাবক চাচার ইন্তেকাল হয়েছে।
এর কিছুদিন পরে যেই স্ত্রী জীবিত থাকা অবস্থায় রাসূল দ্বিতীয় বিবাহের কল্পনাও করেন নাই, সেই প্রিয়তমা সবচেয়ে মহব্বতের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। একদিক দিয়ে অভিভাবক চাচা নাই, আরেক দিক দিয়ে স্ত্রী অভিভাবক তুল্য স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হেরায় যখন ওহী আসছে, আয়েশা যখন রাসূলকে চাপ দিছে, রাসূলের গায়ে যখন জ্বর চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে যখন জাম্মিলুনি বলেছেন, চাদর দিয়া মুড়ায় পেঁচায় যখন থরথর করে কাঁপতে কাঁপতে রাসূল বলেছেন, মনে হয় আমি আর বাঁচবো না। তখন এই খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, আপনি যেই গুণের মানুষ, আপনার অকল্যাণ হইতে পারে। একজন মানুষ যখন নিজের জীবনের ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন তাকে সান্ত্বনা সবাই দিতে পারে না। যে সান্ত্বনা দিতে পারে সে দায়িত্বশীল ব্যক্তি হয়। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই বিমূঢ় অবস্থায় সান্ত্বনার বাণী শুনাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে চলার পথ দেখাইছেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে বসে আছেন, মন ভালো না। যেই বছর রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকাল এবং রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, মহব্বতের স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল, ইতিহাসের পাতায় ওই বছরের নাম দেওয়া হয়েছে আমুল হুজুন। আম মানে বছর, আর হুজুন মানে হলো দুঃখ, দুশ্চিন্তা, দুঃখের বছর এটা। আমরা তো একটা মাসের ব্যাপারে সম্পৃক্ত থাকি, আমরা বাঙালি, সুখের মাস, ওটা সুখের বছর ছিল। রাসূলের চাচা নাই, রাসূলের প্রিয়তমা স্ত্রী নাই। একবার চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে যখন আঘাত লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মন ভালো করার জন্য জিবরিল আমিনকে পাঠায় দিয়া একটা গাছ দূর থেকে তার কাছে দাঁড় করায়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শোনায়া রাসূলের দিলটারে ঠান্ডা করছে। এখন তো তার চাচা চলে গেছে, তার প্রিয়তমা স্ত্রী চলে গেছে, আঘাত তো আর দেহে লাগে নাই, কলবের মধ্যে গিয়া লাগছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তমা হাবিবের মন ভালো করার জন্য জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল, আমার নবীর মন ভালো না, আমার নবীর অভিভাবক তুল্য চাচা চলে গেছে, খাদিজাতুল কুবরা চলে গেছে। রাসূলের মনের ভিতরে আঘাত আর দুঃখ দুর্দশা, বিছন্নতার ছাপ তার চেহারার মধ্যে। যাও জিবরিল, গিয়ে আমার রাসূলের মনটা ভালো করো। রাসূলের মন কেমনে ভালো করবা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ইসরা, আরেক নাম সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও নিয়ে যাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার হাবিবরে নিয়ে রাতের বেলাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাও। সেই মসজিদে আকসা থেকে নিয়ে সাত আসমান ফুরে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাও। আরশে আজিমের মধ্যে রবের সাথে মুলাকাত হবে। এরপরে জান্নাত আর জাহান্নাম দেখায়া, যত বড় বড় নিদর্শনীরা আছে সব কিছু দেখায়া আমার রাসূলের মনটারে ঠান্ডা কইরা এরপরে সেই মক্কার মধ্যে আবার রেখে রাসূলের মন ভালো না। এই যে জিবরিল আমিনকে বলা হলো এই কাজ করবা, জান্নাত জাহান্নাম দেখবে, আরশে মহল্লা পর্যন্ত যাবে, সাত আসমান ফুরে যাবে, এক রাতের মধ্যে এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যাবে। এই যে সব ঘটনা শোনার পরে আমাদের মুখ দিয়ে কোন শব্দটা যেন আসলো? সুবহানাল্লাহ। আসছে না? কথা কন, সুবহানাল্লাহ শব্দ আছে। সুবহান, এই সুবহানাল্লাহ শব্দ আমরা কখন ব্যবহার করি? যখন অবাক করা কোনো কথা শুনি, যেই কথা এমন মনে হয় যে এই কাজ তো কারো দ্বারা সম্ভব না, তখন আমরা অকপটেই বলি সুবহানাল্লাহ। অবাক করা কোনো ঘটনা শুনলে, অবাক করা কোনো ফজিলাতের কথা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, কোরআন এবং হাদিসের ভাষায় রাতের অল্প একটু সময়ের মাঝে। কোন কোন মুফাসসির তিনারা গবেষণা করে বলেছেন 47 বা 48 সেকেন্ডের মধ্যে। 47 বা 48 সেকেন্ড, 1 মিনিটও না। এই অল্প একটু সময়ের মাঝে
আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, সেইখান থেকে নিয়ে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পুরোটা ঘোরাইয়া এই 47-48 সেকেন্ডের মধ্যে যদি এটা বাদও দেয়, রাতের ছোট্ট একটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ঘটায়া দিলেন, ঘটায়া আবার রসুলের বিছানার মধ্যে আইনা শোয়া দিলেন। এই যে সম্পূর্ণ ঘটনা, বলেন তো এই ঘটনা শোনার পরে আমাদের কাছে কি মনে হয়? এটা সম্ভব না অসম্ভব? দুনিয়ার কোন মানুষ এই কাজ করতে পারবে? কথা বলছি না, অসম্ভব। যার কারণে এই ঘটনা আমরা শোনার পরে আমাদের কাছে কি মনে হয়? সুবহানাল্লাহ, অবাক করা ঘটনা। সুবহান কাকে বলে? অবাক করা ঘটনা শোনার পরে কেন সুবহানাল্লাহ পড়ি? কারণ সুবহান বলা হয় আমাদের এই পবিত্র কোরআনে যত বঙ্গানুবাদ আছে সেইখানে সুবহান শব্দের অর্থ দেওয়া হয়েছে মহাপবিত্র। কি লেখা? মহাপবিত্র। আমরা শুধু এই শব্দ পড়ি, বাস দেখলাম মহাপবিত্র, কিন্তু এটার গভীরতা কতটুকু হয়তো আমরা উপলব্ধি করি না। পবিত্র মানে কি? যিনি আল মুনাজ্জিহু আনিন নুকসান, যিনি সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। যে কাজ করতে আমি অক্ষম, আপনি অক্ষম, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে যে কাজ করতে অক্ষম, কারণ আমাদের মাঝে ত্রুটি আছে, আমাদের মাঝে পূর্ণতা নাই, আমাদের কিছু একটা বাইন্ডিং আছে, এর বাহিরে আমরা কিছু করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজের কোনো বাইন্ডিং নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, যা চান তাই করার ক্ষমতা রাখেন। এই জন্য তিনি হলেন সুবহান। যে কাজ দুনিয়ার সমস্ত মানুষ মিলেও করতে পারবে না, ওই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যাপার না। কথা বুঝেন না? যেখানে সবাই গিয়ে অক্ষম হয়ে যায়, সেই কাজ করতেও আমার রব সক্ষম, যার কারণে তিনি হলেন সুবহান। যেখানে মানুষের ক্ষমতা গিয়ে শেষ হয়ে যায়, সেইখান থেকে যে রবের ক্ষমতা শুরু হয়, তিনি হলেন সুবহান। আমরা সকলে একটা ঘটনা জানি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর নাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওয়াজান্নুন। নুন শব্দের অর্থ হলো মাছ। জান্নুন মানে হলো মাছওয়ালা নবী। কি হলো নবী? যেই নবীকে বড় একটা মাছ, কথা বুঝছেন না, তার পেটের মধ্যে নিয়ে নিছিল। একটা মাছ তার পেটের ভিতরে একটা মানুষ রাখতে পারে, আর আমাদের মতো এরকম বেটে বেটে মানুষ না, কারণ যুগ যত যাইতেছে মানুষ তত খাটো হচ্ছে। তো ইউনূস আলাইহিস সালামের যুগে আমাদের মতো এত খাটো ছিল না, আর একটু লম্বা ছিল। ওই দেহের একটা মানুষকে আস্ত গিলে পেটের মধ্যে নিছে, কামড়ায় কামড়ায় টুকরা করে না, আস্ত একটা মানুষের পেটের ভিতরে ঢুকেইছে। মাছটা কত বড়! আল্লাহু আকবার। পবিত্র কোরআন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান। মাছওয়ালা নবী যখন রাগান্বিত অবস্থায় যাচ্ছেন, ওয়াযান্না আল্লা ইয়াকদির আলাইহি, মনে মনে ভাবছে আজকে আমরা তো কেউ পাকড়াও করতে পারবে না, আমার কওমের লোকের আজকে আমরা ধরতে পারবে না। কথা বুঝেননি? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা করলেন যে কিস্তিতে পাড়ি দিচ্ছেন, কিস্তি থামে গেছে, আর চলে না। কিস্তিওয়ালা বললেন আমাদের মধ্যে কোন একটা ভাগোড়া গোলাম আছে, যেই গোলাম ভাগতেছে, পালাইতেছে। তখন সবাই মিলে এরকম বারবার টস দিচ্ছে, কে এরকম হইতে পারে পালাইতেছে, যার কারণে আমাদের এই কিস্তি থেমে গেছে। এখন বারবার খালি ইউনূসের নাম উঠে, ধাক্কা দিয়ে দিছে পানির মধ্যে ফালাইয়া। পানির মধ্যে পড়ার সাথে সাথে মাছটারে তারে নিচে পেটের মধ্যে নিয়ে মাছ তো সমুদ্রের মধ্যে দৌড় ঝাঁপ পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মাছের পেটের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? মাছের পেটে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের এই অংশ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানাদা ফিজ যুলুমাত। যুলমুন শব্দের অর্থ হলো অন্ধকার, এটার বহুবচন হলো যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাছওয়ালা নবী
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকলেন, কোথা থেকে? ফিজ যুলুমাত, অনেকগুলো অন্ধকারের মাঝখান থেকে যখন সে ডাক দিল। কিসের অন্ধকার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তিনটা অন্ধকার। কয়টা? কারণ তিনের নিচে আরবিতে বহুবচন হয় না, আরবিতে হয় এক বচন, এরপরে দ্বিবচন, এরপরে বহুবচন, দুইয়ের উপরে গেলে তারপরে বহুবচন। তাহলে অন্ধকার কয়টা? তিনটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একটা হলো যুলমাতুল লাইল, রাতের অন্ধকার। যখন এই মাছের পেটের ভিতর থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, তখন রাত্রিবেলা, রাত অন্ধকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যুলমাতুল বাহর, আর সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের নিচে সমুদ্রের অন্ধকার। আর একটা কি? ওয়াজুলমাতু বাতনিল হুত, আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানেন আমার এই শব্দ এই মাছের পেট থেকেই তো বের হবে না। কথা বলেন, সমুদ্রের পানির নিচে আছে, সেইখান থেকে এই শব্দ বের বেরা সমুদ্রের পানির উপর পর্যন্ত এই কণ্ঠ উঠবে। কথা বলেন না। আর যদি উঠে এই রাত্রি বেলায়, যেই সময় মানুষ ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আছে, আমার ডাক্তার কি শুনবে? আর যদিও কেউ শুনে, মাছের এই পেট থেকে আমার শব্দ যদি বাহিরে যায়, যদি সমুদ্র ভেদ করে, যদি এই রাতের অন্ধকারে যারা ঘুমন্ত আছে তাদের কান পর্যন্তও যায়, আমার কে আছে, কার শব্দ আছে? এইখানে আইসা জানা নাই কোন মাছের পেটে আমি আছি, জানা নাই কোথায় আমি আছি, জানা নাই এই মাছটা কোন গতিতে দৌড়াচ্ছে, এটাকে ধরার মতো কোন লঞ্চ, স্টিমার, কোন স্পিড বোট ওই জামানায় তৈরি হয়েছে কিনা কে ধরতে পারবে? কে আমার এই মাছের পেট থেকে রক্ষা করতে পারবে? দুনিয়ার কারো সাধ্য নাই। এই কথা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, যার কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটের সেই অন্ধকার, সমুদ্রের সেই অন্ধকার, রাত্রের সেই অন্ধকার, সব কিছুকে এক পাশে রেখে জানেন আমাকে এইখান থেকে উদ্ধার করা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে সম্ভব না, সবাই এখানে অক্ষম হয়ে যাবে, কিন্তু সকলের অক্ষমতা সত্ত্বেও একজন আছে যিনি সব কাজেই বলেন সক্ষম। এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আল্লাহ আমি জানি আপনি সুবহান, দুনিয়ার সমস্ত মানুষ যেখানে ফেল, আপনার কাজ সেখানে সক্ষম। আল্লাহ আমি জানি দুনিয়ার কেউ আমার এখান থেকে বাঁচাইতে পারবে না, আমি জানি দুনিয়ার কেউ এখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না, কিন্তু আপনি তো সুবহান, আপনি তো সব কাজ করতে সক্ষম, আপনার কাছে তো অক্ষমতা বলতে কিছু নাই, আপনার কাছে পারি না বলতে তো কিছু নাই। অতএব আমি জানি একমাত্র আপনি আমাকে এই তিন অন্ধকার থেকে বের করে আমাকে সেই উপকূলে দিতে পারবেন। এই জন্য ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সুবহান, হ্যাঁ তিনি সুবহান। দুনিয়ার কোন মানুষ, কোন জীব জানোয়ার, কোন মেশিন যেই কাজ করতে পারবে না, সেই কাজ অনায়াসেই যিনি করতে পারেন তিনি হলেন সুবহান। দুনিয়ার সমস্ত আসবাব যেখানে গিয়ে সিলিন্ডার করে আর পারবো না, সেইখান থেকে যার কুদরত শুরু হয়, যে কুদরতের কোনো সীমা নাই, তিনি হলেন সুবহান। যার কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনার মধ্যে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর, আবার মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমান ভেদ করার সফর, সেইখানে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার সফর, আল্লাহর আরশ ভেদ করে আবার জান্নাত আর জাহান্নাম জিয়ারতের সফর, এই সফরটা যেখানে অসম্ভব, চলেই না, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরে এই যে কাজ মক্কা থেকে নিয়ে সেই মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে সাত আসমান ভেদ করে আরশ পর্যন্ত, সেইখান থেকে জান্নাত আর জাহান্নাম প্রদক্ষিণ করে আবার সেই মক্কায় পৌঁছে যাওয়া, এই কাজ তোমাদের কাছে অসম্ভব লাগতে পারে, কারণ এই কাজ আসলেই অসম্ভব। মুহাম্মদ এই কাজ করতে পারবে না, কিন্তু মুহাম্মদ তো এই কাজ করে নাই, এই কাজ মুহাম্মদকে একজন করাইছে, তিনি হলেন সুবহান। তিনি কে? মুহাম্মাদের দ্বারা যে কাজ সম্ভব না, সুবহানের দ্বারা কোনো কাজ অসম্ভব, সেই সুবহান করেছে। হ্যাঁ, এজন্য পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা, এই 114 সূরার শুধুমাত্র একটা সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। আর কোন সূরা এই শব্দ দিয়ে শুরু হয় নাই। কোরআনে বিভিন্ন জায়গায় সুবহান শব্দ আছে, কিন্তু কোন সূরার শুরুতে নাই। একটা সূরার শুরুতে আছে, শুধু এই সূরার মধ্যে। কেন আল্লাহ প্রথমেই সুবহান উল্লেখ করলেন? কারণ এই পুরো ঘটনা শোনার পরে মানুষের মনের ভিতর অনেক কৌতূহল জন্ম নেবে। একটা কৌতূহল হলো, হ্যাঁ এটা মুহাম্মাদের দ্বারা সম্ভব নেই। আল্লাহ বললেন যার মুহাম্মদ করে নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আরে কাজ তো করেছে সুবহান, মুহাম্মাদের দিকে যাও কেন লাগা? মুহাম্মাদের দিকে তাকায়ও না, সুবহানের দিকে তাকাও। মুহাম্মাদের দিকে তাকাইলে এই ঘটনা তোমাদের কাছে অসম্ভব মনে হইতে পারে, সুবহানের দিকে তাকাইলে অসম্ভব মনে হবে। আর একটা কারণ আছে, যদি কেউ এই ঘটনা সুবহান ছাড়াও বিশ্বাস করে যে মুহাম্মদই এই কাজ করছে, কথা বুঝেন, সুবহান ছাড়াও যদি কেউ বিশ্বাস করে যে না আল্লাহ ঘটায় নাই, মুহাম্মদ নিজেই ঘটাইছে, তাহলে মানুষেরা কি করবে? ওই যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগে যে নবী আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে দিয়ে দিয়েছেন। কথা বলেন না? একটু অবাক করা কাহিনী মনে হয়েছে, যার কারণে তার উম্মতরা কইছে এটাই তো আমাদের রব, অথবা বলছে উনি হলেন ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। কেউ কই আল্লাহ, কেউ কই আল্লাহর। কথা বল না কেন? কেন? একটু অবাক করে ঘটনা দেখছে, বাবা নয়, শুধু মায়ের ঘরে জন্ম, বাস, যার কারণে তার খোদা বানায় ফেলেছে। কেউ খোদা না বললো বলে কি খোদা ছেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আমরা মানুষ, আমরা জাহেল। কথা বুঝেন না? আমাদের এই মেধার একটা সীমা রেখা আছে, এর বাহিরে আমরা ভাবতে পারি না। যখন দেখবে মুহাম্মদ এই মক্কা থেকে নিয়ে সেই বাইতুল আকসা পর্যন্ত আবার সাত আসমান ভেদ কইরা জান্নাত জাহান্নাম দেখা আল্লাহর আরশ ঘুরে ফিরে আসছে এই এক রাতের অল্প একটু সময়ের মধ্যে, যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ এই কাজ করছে, তাহলে কেউ বাপরে, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ না। কথা বলেন না? নির্ঘাত মুহাম্মদই আসলে রব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কেউ বলতে পারতো না? মুহাম্মদের যে পাওয়ার দেখি, এক রাতের মধ্যে কত কিছু ঘটায় ফেলাইছে, তাহলে মুহাম্মদ কি সাধারণ মানুষ নেই? মুহাম্মদের রব বানায় ফেলাইতো না? যারা বিশ্বাস করতো কি বানায় ফেলাইতো? এই তো রব। রব ছাড়া তো এই কাজ করতে পারে না। এই যে মনের ভিতরে আরেকটা সংশয় তৈরি হইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, না রে, এটা মুহাম্মদের ক্ষমতা না, এটা সুবহানের ক্ষমতা। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। আরে এই কাজ তো ঘটাইছে সুবহান, মুহাম্মদ ঘটায়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। সুবহান, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাত্রিতে ভ্রমণ করাইছেন। কে করাইছেন? সুবহান করাইছেন। মুহাম্মদ একা কি করতে পারে নাই, কে করাইছে? সুবহান করাইছে। অতএব মুহাম্মাদের দিকে তাকায়া এই ঘটনাকে অসম্ভব মনে করার দরকার নাই, সুবহানের দিকে তাকাও, এটা সম্ভব। এরপর আল্লাহ বলেন বিআবদিহি, তার বান্দারে নিয়ে গেছে। কেন? সুবহানের মধ্যেই তো ছিল যে মুহাম্মদ এই অলৌকিক ঘটনা নিজে ঘটায় নাই, আল্লাহ ঘটাই দিছে। মুহাম্মদের রব মনে করো না। এরপরেও আল্লাহ বলেছেন বিআবদিহি। বিআবদিহি কেন বলছেন? কারণ এই ঘটনা দেখার পরে আবার আঙ্গুমতে কিছু মানুষ রব বানাইবো, এই জন্য আল্লাহ স্পষ্ট বলছেন যে না, মুহাম্মদ খালিক না, মুহাম্মদ মালিক না, মুহাম্মদ হলো বিআবদিহি, ওই সুবহানের বান্দা। বলেন না? সুবহানের বান্দা। অতএব মনের ভিতরে এই সন্দেহ যেন সৃষ্টি না হয়, না রে, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ না, নির্ঘাত। আল্লাহ মাফ করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সন্দেহটাও যেন তৈরি না হয়। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দা রব না, সে মালিক না, সে খালিক না, সে হলো আল্লাহর বান্দা।
এর মধ্যে আরেকটা কথা, আমরা সবাই তো আল্লাহর বান্দা, কথা বলেন না? আমরা সবাই কি আল্লাহর বান্দা? আমরা দাবি করি আল্লাহ আমরা আপনার বান্দা, কথা বুঝেননি? মনে করেন যে একটা বাবার 5টা 6টা ছেলে আছে, ছেলেরা সবাই বলে ওই যে ডামগো বাবা, আমরা তার ছেলে, কথা বুঝেন না? আর বাবা এই 5-6টা ছেলের মধ্যে এক ছেলের একটু বেশি মহব্বত করে, বাকিগুলোর বেশি পরিচয় আছে তো বাবা সন্তানের পরিচয়, কিন্তু একটা ছেলের এটা আমার বলা, কথা বুঝেন না? তার মানে এই সন্তানের প্রতি বাবাই বেশি খুশি, ওই সন্তানের পরিচয় দিতে পারে এটা আমার বলা, তো বাকিগুলা কি করে? বাকিগুলাও বলা, এটার মহব্বত বেশি করে, এটা আমার বলা। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়েছে, বাবা নাই, শুধু মায়ের পেট থেকে বের হয়েছে। মানুষেরা বলা বলি শুরু করবে এটাই রব, না হয় রবের সন্তান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানকে খুলে দিয়েছেন যে তুমি অবাক করা একটা সংবাদ মানুষদেরকে দিয়ে দাও, তোমার জন্ম যেমন অবাক করা একটা ঘটনা, তুমি অবাক করা আরেকটা ঘটনা ঘটায় দাও, মানুষকে জানায় দাও ইন্নী আবদুল্লাহ। কথা বলছেন না? মায়ের কোলে কথা বলার বয়স এখনো হয় নাই, আল্লাহ প্রথম জবান খুলে দিলেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 30, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবান থেকে অলৌকিক ভাবে আল্লাহ ঘটায় দিলেন, ঈসা নিজে বলল আমি আল্লাহর বান্দা, আমার রব বানায়ও না, আমার রবের সন্তান বইল না, আমি আল্লাহর বান্দা। ঈসা দাবি করেন আমি আল্লাহর বান্দা, আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহ বলেন মুহাম্মদ আমার বান্দা। বুঝেন না পার্থক্য? আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ এই সুবহান তিনি তার বান্দারে, সুবহান তার বান্দারে। তাহলে মুহাম্মদ দাবি করে নাই যে আমি আল্লাহর বান্দা, দাবি আল্লাহ করেছেন মুহাম্মদ আমার বান্দা। আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদের ব্যাপারে আল্লাহ দাবি করে মুহাম্মদ আমার বান্দা। এর মধ্যে মজাই আলাদা, বুঝ না আসলে কিছু করার নেই। হ্যাঁ, একবার তো মনে হয় আমার যদি রব একদিন ডাক দিয়ে বলতো তুই আমার বান্দা, এই মনের ভিতরে একটা প্রশান্তি জাগতো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন মুহাম্মদ তুমি আমার বান্দা। বান্দা কত বড় একটা গুণ, খেয়াল করেন। মুসনাদে আহমদের মধ্যে 7160তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একবার রাসূলের পাশে বসা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় দেখলেন একটা ফেরেশতা আসতেছে, আকাশ থেকে নামতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রাসূল এই যে দেখেন আকাশ থেকে একটা ফেরেশতা নামতেছে, এই ফেরেশতা দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কখনোই এই দুনিয়াতে আসে নাই, এই ফার্স্ট টাইম আসতেছে। এই গ্রহের আগ পর্যন্ত এই ফেরেশতা আসে নাই, শুধু আপনার সাথে মুলাকাত করার একটা তামান্না সে আল্লাহর কাছে জাহির করছে, আল্লাহ তার সুযোগ দিয়েছে, একটা অফার নিয়ে এই ফেরেশতা আপনার সাথে মুলাকাত করতে আসতেছে। আজ পর্যন্ত আদম থেকে নিয়ে এই পর্যন্ত কত শত বছর পার হয়ে গেছে, কোনোদিন এই ফেরেশতা আসে নাই, আজকে আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। এই ফেরেশতা এসে রাসূলকে সালাম দিয়ে বলেন রাসূল আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছেন একটা অফার দিয়া। অফার কি? এই ফেরেশতা বলতেছেন আফামালাকান নাবিয়ান আজআলাকা আবদান রাসূলা, আল্লাহ আপনার অফার দিয়ে পাঠাইছে, আপনি কি নবী আর বাদশা হইতে চান, আপনি কি নবী আর রাজা হইতে চান, নাকি আপনি নবী আর আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস হইতে চান? অফার দুইটা, একটা হলো আপনি নবী হবেন আর বাদশা হবেন, কথা বুঝেন না? একটা হলো আপনি নবী হবেন আর রাজা হবেন, একটা নবী হবেন আর দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ আপনারা দেবে, আর একটা হলো আপনি নবী হবেন আর আল্লাহর গোলাম হবেন, আল্লাহর বান্দা হবেন। এখন অফার তো দুইটা, নবী দুই পাশেই আছে, কিন্তু এক পাশে হলো বাদশা আর এক পাশে হলো গোলাম, এক পাশে রাজত্ব আর এক পাশে দাসত্ব, আপনি কোনটা নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল কি করব আমি? জিবরিল আলাইহিস সালাতু রাসূলকে ইশারা করলে বললেন তাওয়াদা লি রাব্বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার রবের সামনে নিজের বিনয় প্রকাশ করেন, আপনি নিজের একটু ছোট বানায় দেন, আল্লাহ আপনার উঁচু করে দেবে।
কথা বলছেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আবদান রাসূলা, আমি তো আল্লাহর গোলাম আর রাসূল হইতে চাই, আমি বাদশা হইতে চাই না। তো গোলাম হওয়া, আব্দ হওয়া, আল্লাহর বান্দা হওয়া, এটা রাজত্বের চাইতেও বড় একটা সিফাত। এটা আমি বুঝি না, মুহাম্মদ বুঝেছে, যার কারণে রাজত্ব বাদ দিয়ে দাসত্ব নিয়েছে। হ্যাঁ, খেয়াল করবেন বিনয়ের ফজিলতটা কেমন। মুসলিম শরীফের মধ্যে 2588তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, যেই মানুষটা আল্লাহর জন্য নিজেকে ছোট করে দেয়, আল্লাহর সামনে নিজের বিনয় প্রকাশ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার মর্যাদা বাড়ায় দেয়। তো মুহাম্মদ আল্লাহর সামনে নিজের ছোট করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিয়েছে, মাকামে মাহমুদ দান করে দিয়েছে। আরেক বর্ণনা আছে বুখারী শরীফের মধ্যে 2872তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুন আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ ইয়ারতাফিআ শাইউম মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাহুল্লাহ, আল্লাহর সামনে যে মাথা নত করে তারা তো আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। আর দুনিয়ার কোন জিনিস যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার মাথা নামায় দেয়। বুঝেন না কথাটা? কেউ যদি বেশি বাড়াবাড়ি করে অনেক উপরে উঠতে চায়, নামায় দেয় কে? আল্লাহ। কেউ যদি আল্লাহর সামনে ঝুঁকে যায়, নিজের বিনয় প্রকাশ করে, উঠায় দেয় কে? আল্লাহ। এটা নিয়ে অনেক বড় আলোচনা আছে, এটা করতে গেলে আবার মেরাজের আলোচনা দেব না, সময়ও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বান্দা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়সড় হয়ে খাবার খেতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আপনি এরকম জড়সড় হয়ে বসছেন কেন? যে জমি জমায় কাজ টাজ করে রাখালেরা, তারা না এইভাবে খায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আকুলু কামা ইয়াকুলুল আবদ ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদ, আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর সামনে নিজের বিনয় প্রকাশ করে দিয়েছি, অতএব আমি খাবার তাদের মতোই খাবো যেরকম গোলামেরা খায়, আমি তাদের মতো করেই বসবো যেরকম গোলামেরা বসে, আমি তো আল্লাহর গোলাম। এজন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহান তিনি, যিনি তিনার বান্দাকে এই রাতের অল্প একটু অংশের মধ্যে সফর করাইছেন তার বান্দারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যেমন বিনয় প্রকাশ করে নিজেকে নত করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করার তৌফিক দান করেন। মাথা নত করার পরেই তো মেরাজ পর্যন্ত হয়েছে, উরুজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল তো এলানই করেছে, যদি আমি নত করে দেই, আমি বিনয় প্রকাশ করে দেই, আমার মর্যাদাকে বাড়ায় দিবেন আল্লাহ। এইজন্য আমরা সকলেই বিনয় গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানা, বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।